ফিরে এসেছে স্থিতিশীলতা, এখন বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের এমন মন্তব্যকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছে সরকার। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে উঠে আসে বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি খাতে সহযোগিতার বেশ কিছু বিষয়। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানালেন, শিগগির সফরে আসছে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াটিক বিশেষ দূত সার্জিও গোর। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র বলেছেন, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে, আর সেই আস্থার প্রতিফলন হিসেবে ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে বাংলাদেশ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজারি। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে স্পষ্ট বার্তা দেবে বলেও মনে করেন সার্জিও গোর। এর কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন নিশ্চিত করলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট সহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও নতুন দিগন্ত উন্মোচন হবে। এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে, একই সাথে সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। পাশাপাশি জানালেন, এর আগে দেশের শীর্ষ প্রাইভেট কোম্পানিগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।